ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা আবার পুরনো সাধুদের কথা নিয়ে হাজির। আজকে আমরা যে মহারাজের কথা শুনব, মহারাজের নাম স্বামী তপনানন্দজি। তো মহারাজের ডাক নাম ছিল মিহির মহারাজ। মিহির মহারাজ বলেই তিনি পরিচিত। ইনিও একজন খুব বড় গায়ক ছিলেন। মিহির মহারাজ স্বামী বিরজানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন। তার কৃপা পেয়েছিলেন এবং 1954 সালে শিলং আশ্রমেতে জয়েন করেন। মেঘালয়ের শিলং আশ্রম, সেখানে উনি জয়েন করেন। তো উনি একবার গল্প করতে করতে বলেছিলেন যে উনি অ্যাকচুয়ালি ওদিকে বোধহয় কোথাও চাকরি করতেন, তারপরে ওখানে ভলেন্টিয়ার হিসেবে যেতেন এবং যেতে যেতে তারপরে ওখানেই জয়েন করেন। সেই সময়েতে ওখানে ছিলেন স্বামী সৌম্যানন্দজি মহারাজ। সৌম্যানন্দজি মহারাজ তিনিও গায়ক লোক ছিলেন, গায়ক সাধু ছিলেন, খুব ভালো গান গাইতেন। প্রেমেশ মহারাজের ওই স্বেচ্ছাসেবকের দলে তিনি ছিলেন। তো প্রেমেশ মহারাজের লেখা গান উনি একবার বেলুড় মঠে এসে শুনিয়েছিলেন। তো রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ শুনেছেন। তো শুনে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, এই গান যে লিখেছে তার কিছু অনুভূতি হয়েছে। সেই গানটি ছিল অরূপ সায়রে লীলারহরী। তো ওই সৌম্যানন্দজি মহারাজ ছিলেন যেমন ভালো গাইয়ে তেমন ভালো বাজিয়ে। তিনি বাজাতেও পারতেন খুব সুন্দর, পাখোয়াজ বাজাতেন খুব ভালো। তো যাই হোক, ওই শিলং আশ্রমেতেই এই মিহির মহারাজ জয়েন করেন 1954 সালে। তারপর তার সন্ন্যাস হয় 1964 সালে স্বামী মাধবানন্দজি মহারাজের কাছ থেকে। স্বামী মাধবানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস হলো। তো এরপর তিনি শিলং আশ্রমেতে যেমন ভাব সেবা দিয়েছেন, তারপরেও জামশেদপুর, রাঁচি স্যানিটোরিয়াম, তারপর আমাদের সেবা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতায়, এইসব আশ্রমগুলোতে উনি ছিলেন এবং কাজ করেছেন। আর রামহরিপুর, বাঁকুড়ার একটি সেন্টার রামহরিপুর, সেখানে কিছুদিন তিনি মহন্ত ছিলেন, হেড ছিলেন। আর রাঁচি স্যানিটোরিয়ামেরও বেশ কিছুদিন উনি ওখানকার মহন্ত ছিলেন, হেড অফ দ্য সেন্টার। মহারাজ 14 বছর, শেষের দিকে 14 বছর রিটায়ার্ড লাইফ কাটান কাশীতে এবং বেলুড় মঠে। তো তখন আমিও বেলুড় মঠে জয়েন করেছি। স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের সঙ্গে আছি। আমি তখন ব্রহ্মচারী। তা আমাকে একদিন মহারাজ বলছেন, আমাদের এই রামকৃষ্ণ ভাবধারায় যে ট্র্যাডিশনাল গান আছে সেগুলো তুমি শিখে নাও। আমি মহারাজ কোথা থেকে শিখবো, কার কাছে শিখবো? তখন মহারাজ বললেন যে এই মিহির মহারাজ আছে, মিহির মহারাজ এখানে এসেছেন, মিহির মহারাজ যেসব ট্র্যাডিশনাল গানগুলো জানেন, তো ওনার কাছে শিখে নাও। তো আরও কয়েকজনকার নাম করলেন।
যে ওনাদের কাছ থেকেও জানতে পারবে। তবে মিহির মহারাজ এখানে এসছেন যখন, মিহির মহারাজের কাছে ভালো করে দেখে নাও, উনি খুব ভালো এসবগুলো সম্বন্ধে জানেন। তো আমি মহারাজের সঙ্গে তো ঠিক মতো, তখন তো নতুন, আর দেখে যেন মনে হলো যেন তিনি একটু গম্ভীর প্রকৃতির, তাই জন্য খুব ফ্রিভাবে কথা বলতে পারছিলাম না। তো ওই প্রমেয়ানন্দজি মহারাজ যেহেতু শিলংয়ে জয়েনিং, সেই জন্য মিহির মহারাজ এখানে আসলেই একটা সময় মহারাজের সঙ্গেই কাটাতেন। তো মহারাজ অফিসে এসে বসে গল্প করতেন। তো একদিন সেরকমভাবে আমি ওই সময়তেই মহারাজের ঘরে ঢুকেছি, প্রমেয়ানন্দজি মহারাজের ঘরে অফিসে। তো তখন মহারাজ বললেন মিহির মহারাজকে যে ও এখন নতুন এখানে এসেছে, তো গান টান একটু ও করে, আমি ওকে বলেছি তোমার কাছে একটু গান টান দেখে নিতে। তা মহারাজ বলতেন যে হ্যাঁ ঠিক আছে হবে। আমি তো এখন আর গান টান গাওয়া সব বন্ধই করে হয়ে গেছে আমার প্রায় সব। তো এই পরিচয়টুকু হয়ে গেল, ভালোই হলো। এরপর মহারাজ যখনই মঠ অফিসে আসেন, আর আমি মহারাজকে গিয়ে আলাদা করে জিজ্ঞেস করি, বলি যে মহারাজ আমাদের ট্র্যাডিশনাল গান বলতে কি বোঝায় মহারাজ? তখন উনি বললেন যে মহাপুরুষ মহারাজ প্রহ্লাদ মহারাজকে গান শিখিয়ে নিয়ে এসেছিলেন, যে আগের গানগুলো ঠিক ঠিক সুরগুলো যেমন যেমন ছিল, অর্থাৎ ঠাকুর গেয়েছেন তার থেকে রামলাল দাদা বা মহারাজরা যেমন শুনেছেন, ঠিক সেই সুর এবং সেরকম গানগুলো তুলে নেওয়ার জন্য ওই প্রহ্লাদ মহারাজকে গান শিখিয়ে নিয়ে এসেছিলেন। আগে জানতেন কিন্তু আরও ভালোভাবে শিখিয়ে নিয়ে এসেছিলেন। তিনি বাঁকুড়ায় বিষ্ণুপুর ঘরানাতে ওখানে গান শিখেছিলেন, না কাশিতে গিয়ে গান শেখাতে পাঠিয়েছিলেন। তো তারপরে ওই প্রহ্লাদ মহারাজ ওই গানগুলোকে সব তুলে নিয়ে তিনি অন্যান্য আমাদের সাধু ব্রহ্মচারীদেরকে শেখাতেন, এটা মহাপুরুষ মহারাজেরই ইচ্ছাতে। ওই প্রহ্লাদ মহারাজ তার ব্রহ্মচর্য নাম ছিল ব্রহ্মচারী বিশ্বচৈতন্য। তা উনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, উনি সন্ন্যাস নেননি, সন্ন্যাস হয়নি ওনার। তো উনি একদম আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী হিসেবেই ছিলেন মঠে। এই গান বাজনা দেখতেন, আরতি করতেন, মঠের আরতি গাইতেন বা অন্যান্য সমস্ত গানই উনি করতেন। তা ওই সব তখন সাধু ব্রহ্মচারীদের যে তিনি শেখাতেন, তাদের মধ্যেই ছিলেন এই মিহির মহারাজ, স্বামী তপনানন্দজি। মিহির মহারাজের গলা ছিল অত্যন্ত সুমিষ্ট, এত মধুর গলা ছিল আর এত ভাবপ্রধান যে অদ্ভুত। এরকম ভাব আমাদের এখানে আর দেখতে পাওয়া যায় না। যখন আমি তার সঙ্গে যখন আমার দেখা হয়েছে, তখন তো মহারাজ অনেকটাই বয়স হয়ে গেছে, তবুও তখনও যখন মহারাজ এমনি খালি গলায় গাইতেন, এত সুরেলা গলা এবং এত মিষ্টি ভাব যেন টইটুম্বুর। তা যখন মহারাজ মঠে এরকমভাবে এসেছেন থাকছেন, তখন মহারাজের সঙ্গে খুব গল্প হতো। তা মহারাজ বলতেন যে এরকম ভাব ওই আমরা প্রহ্লাদ মহারাজের কাছে শিখেছি, এইগুলো হলো আমাদের ট্র্যাডিশনাল গান এবং ট্র্যাডিশনাল সুর। তা আমি এখন মহারাজকে জিজ্ঞাসা করছি, মহারাজ যদি কেউ ওইগুলো ঠিক ঠিক ফলো না করতে পারে, তাহলে পরে কি গানগুলো হবে না? তখন মহারাজ বলছেন যে দেখো, তাহলে বুঝতে হবে তার এই ট্র্যাডিশনের প্রতি শ্রদ্ধা নেই। মানে ওরে বাবা, তার তো যেমন যেমন তেমনই তুলতে হবে। তো মহারাজ ওই রকম আমাকে যখনই যেতাম একটা করে কোনো গান গলায় গিয়ে শোনাতেন একটুখানি। আর আগে যখন তিনি নাচিতে ছিলেন, তখন মন্দিরের মধ্যে কেউ নেই, তিনি একাই ঠাকুরকে গান শোনাতেন, অনেকক্ষণ ধরে গান গাইতেন। আর সে গানে এত ভাব, তা সেইগুলো কেউ হয়তো কোনো সময়, তখনকার দিনে তো এইসব ছিল না, রেকর্ডারে মানে ক্যাসেটে তুলেছিল কেউ। পরবর্তীকালে সেগুলি বোধহয় মহারাজকেও এক কপি দিয়েছিল, মহারাজ দিয়েছিলেন, চেয়েছিলেন। তো মহারাজ একদিন আমাকে বললেন, তুমি এক কাজ করো, এই ক্যাসেটগুলো থেকে যে গানগুলো আছে
সেগুলো দেখো দেখি এখনকার সব সিডি ফিডি হয়েছে, সিডির মধ্যে তুলে রাখা যায় কি না, কেননা ক্যাসেট তো সব বাজতে চায় না ঠিক মতো। তো তখন ওই গানগুলো আমি নিয়ে একটা সিডিতে করে মহারাজকে এক কপি দিই এবং আমি নিজেও শুনি এবং মহারাজকে জিজ্ঞাসা করি। মহারাজ যখন রাঁচি স্যানিটোরিয়ামে ছিলেন তখন সেখানেই অনেকের মধ্যে একটি ছেলে, সে ওইখানেই থাকতো এবং সে পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের সে সন্ন্যাসী। সে ওই মহারাজের কাছে অনেক গান শুনেছে এবং শিখেছে এবং পরবর্তীকালে আমি আবার তার কাছ থেকেও কিছু কিছু গানের সুর মহারাজের গাওয়া আর কি পেয়েছি, শিখেছিলাম। তো যাই হোক, তো মহারাজ এরকমভাবে, তো একদিন গল্প হচ্ছে, তো মহারাজ আমাকে বলছেন, নির্বাণানন্দজি মহারাজের নাম জানো তো? আমি বললাম হ্যাঁ মহারাজ। সূর্যি মহারাজ? বলে হ্যাঁ। নির্বাণানন্দজি মহারাজ আমাদেরকে গাইড করতেন। কীরকম মহারাজ? বলছেন যে ওই সেই সময়ে আমাদের অনেক বাইরের শিল্পীরা মাঝে মধ্যে আসতেন, এসে ভিজিটর্স রুমেতে গান গাইতেন। তা ওরকম গান টান হয়। আমিও একদিন গান শুনতে গেছি, দেখছি যে সে খুব কালুয়াতি গান গাইছে। তো আমার মনে হলো যে আমার তো গলাটা সাদা হয় না, আমি তো ইচ্ছা করলে আমিও তো এরকম গান গাইতে পারবো। তো আমি একটু ভিজিটর্স রুমেতে একা একা কোনো একটা সময় পেয়েছি, একটু গিয়ে একটু অভ্যাস করছি, মানে রেয়াজ করছি। আমি জানি না বাইরে সূর্যিমার বসে আছেন, তাতে আবার রেয়াজ টেয়াজ হয়ে গেছে। বাইরে বেরিয়ে এসেছি, এসে দেখি সূর্যি মহারাজ ওই মঠ অফিসের যে বারান্দা সামনের দিকের, সেই বারান্দায় বড় একটা বেঞ্চ আছে, ওই বেঞ্চের মধ্যে বসে আছে। আমি দেখেও আর কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম, মানে মিহির মহারাজ বলছেন আর কি, তিনি চলে যাচ্ছেন। সূর্যি মহারাজ সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন, ওহে এদিকে এসো বলে ডেকেছেন নির্বাণানন্দজি। ডেকে তারপরে বলছেন যে দেখো, আমাদের গান হলো সোজা সাপটা, এখানে কোনো হে 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 করার দরকার নাই, আমাদের গান হলো সোজা সাপটা। তখন মনে হচ্ছে না মহারাজ, অনেকদিন তো অভ্যাস করি না, তো রেয়াজ টেয়াজ করা হয় না, তাই মনে হলো যে একটু রেয়াজ করবো, এই জন্য করছিলাম। তখন নির্বাণানন্দ মহারাজ বলছেন, আমাদের স্বামী বিবেকানন্দ যে আরাত্রিক ভজনটি করেছেন, লিখেছেন বা সুর দিয়েছেন, সেইটির যেমন নিচের দিকে অর্থাৎ মুদারায় আছে, আবার তেমন তারার দিকেও আছে, অর্থাৎ নিচের দিকেও যেমন সুর আছে, উপর দিকেও রয়েছে। তো এই আরতি যদি কেউ ঠিক ঠিক প্রত্যেক দিন গলা ছেড়ে গায়, তাহলে তার আর আলাদা করে রেয়াজ করার দরকার হয় না। অর্থাৎ তুমি ওই আরতি রোজ গাইবে, ভালো করে চিৎকার করে খোলা গলায় গাইবে, দেখবে আর রেয়াজের দরকার হবে না। তো মহারাজ আমাদের সেটি বলতেন যে দেখো, ওইসব রেয়াজ ফেয়াজ আমাদের কিছু প্রয়োজন নাই, এই মঠ মিশনে যখন গান হয় গান গাইবো, আর গান গাই, আর ওই আরতিটা খুব ভালো করে করি। এরকমভাবেই চলতো। আর তারপর বললেন, নির্বাণানন্দজি মহারাজ আমাদের গান সম্বন্ধে অনেক কিছু বলতেন। আমি কি বলতেন মহারাজ একটু বলুন? তখন বলছেন, একদিন বলছেন সূর্যি মহারাজ, আসলে সূর্যি মহারাজ তো রাজা মহারাজের সঙ্গে ছিলেন, আর রাজা মহারাজ ছিলেন গানের খুব সমজদার। তো সূর্যি মহারাজ বলছেন মিহির মহারাজকে, দেখ, গান শুধু গাইলেই হলো না, গানের মধ্যে 6টা পয়েন্ট আছে, সেদিকে খেয়াল রাখতে হয়। আমার কি 6টা পয়েন্ট? প্রথম হলো সুর, তাল, লয়, মান, ভাব আর বাণী শুদ্ধ। এই 6টা গানের ভাগ আছে।
ভাগ মানে এইগুলি চারটে ছটা বিশেষত্ব, বিশেষ দিক, এইগুলোকে যদি ঠিক ঠিক পালন না করা হয় তাহলে গান ঠিক ঠিক হবে না। অনেকজন মিহির মাঝি আমাকে বোঝাচ্ছেন যে অনেকে দেখা যায়, দেখবে যে গান গাইছে কিন্তু অতটা হৃদয়গ্রাহী হচ্ছে না। হ্যাঁ, গান হলো, শুনলাম, ব্যাস চলে গেল, হয়ে গেল, হৃদয়গ্রাহী হয় না। কেন না, এই ছটা গানের যে ছটা ভাগ, এই যে এই ছটা বৈশিষ্ট্য, এটা নেই। তার মানে কি এগুলো? অর্থাৎ ঠিক ঠিক সুরে গলা লাগতে হবে। যদি সুর থেকে গানের কথা আমি গাইছি সুর থেকে বেরিয়ে যায়, তাহলে সেটি কখনো ভালো হবে না। ঠাকুর এত ভালো গান গাইতেন যে তার গান শুনেছে তার আর অন্য কোনো গান ভালো লাগতো না। অত ঠাকুর তো কোনো সারেগামা করে গান শিখেছেন তা তো নয়। তারপর এত সুরে ছিল গলা। আর তাল, যদি কেউ গান গাইতে গাইতে তাল গণ্ডগোল করতো তো ঠাকুর সঙ্গে সঙ্গে তারপরে মন খারাপ হয়ে যেত। তো ওই জন্য বেতালা হলে হবে না, ঠিক ঠিক তালে গাইতে হবে। আবার এই তালটা নির্ভর করে লয়ের উপর, কখনো বাড়ছে কখনো কমছে, এটাতেও মনের বিক্রিয়া প্রতিক্রিয়া হয়। এক সমান লয়ে থাকতে হবে, তাহলে হলো সুর, তাল, লয়। এরপরে হচ্ছে মান। মান মানে কি? এই মানটি হলো আসল। কোনো মানুষকে তার যদি ঠিক ঠিক মান না দেওয়া হয় তাহলে সেই মানুষটি সেইভাবে তার কাছ থেকে ব্যবহার পাওয়া যাবে না। যার যেমন মান তাকে সেই মানটি দিতে হয়। এই গানের মধ্যে যে কথাগুলো আছে, প্রত্যেকটি কথার অর্থাৎ প্রত্যেকটি শব্দের একটা মান আছে। আমি বললাম যে কি গানের কথার মধ্যে হয়তো আছে, মিহির মাঝি আমাদেরকে কি ঠিক এইভাবে বোঝাচ্ছেন যে গানের হয়তো কথায় রয়েছে যে একটা আনন্দের কোনো কথা রয়েছে, আনন্দের কোনো শব্দ রয়েছে, সেখানে আমি গানের সুরটা এমনভাবে করছি যেন মনে হচ্ছে কান্নার মতন। তাহলে পরে ওই শব্দটাকে মান দেওয়া হলো না। যেখানেতে খুব করুণ রয়েছে সেখানে আমি খুব আনন্দের একটা সুরের মতন যেন গাইছি, তার ঠিক মান দেওয়া হলো না। প্রত্যেকটি শব্দের ঠিক ঠিক মান যদি না দেওয়া যায় তাহলে সেই গানটি হৃদয়গ্রাহী হয় না। যেমন ধর, নাচো আনন্দে দুই বাহু তুলে, এরকম ধরনের গানে কথা থাকে না? হ্যাঁ, নাচো আনন্দে দুই বাহু তুলে। এখন নাচো আনন্দে দুই বাহু তুলে, এখন সেটা যদি উপর দিকে এরকম আছে না করে নাচো আনন্দে দুই বাহু তুলে এরকম যদি নিচের দিকে হয়, তাহলে কি শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না। কেননা ওই নাচো আনন্দে, আনন্দ মানে এমন সুরটাই এমন হবে যে সেখানে যেন আনন্দে জানানো হচ্ছে, আপনি এমনিই মনের মধ্যে আনন্দ আসবে। ওর সঙ্গে ম্যাচ করতে হবে, ঠিক মান দিতে হবে। তো মহারাজ এটা বলতেন, প্রত্যেকটি কথার, প্রত্যেকটি শব্দের, গানের মধ্যে যে কথাগুলো রয়েছে তার প্রত্যেকটি শব্দের ঠিক ঠিক মান দিতে হবে। আর পঞ্চম হলো ভাব। ভাব না থাকলে গানের যে অর্থ, মানুষের যেভাবে মানুষকে মনকে যে গান এগিয়ে নিয়ে যায়, মানে মনকে এক করে দেয়, একাগ্র করে দেয়, সেটি হবে না। আমি যদি অনেক কাজ কাম্য করতে গিয়ে দেখা গেল গানের ভাবটাই নষ্ট হয়ে গেল, তাহলে পরে সেই গানের আর কি হবে? ওই শোনা হলো, হৃদয়গ্রাহী হবে না, মনের কোনো পরিবর্তন হবে না। আর বাণী শুদ্ধ, উচ্চারণের সময় ঠিক ঠিক উচ্চারণ করতে হবে, যাতে কি না ওই বুঝতে পারা যায়, যারা শুনছে তারা যেন বুঝতে পারেন যে হ্যাঁ এই গানটা, এই শব্দ হচ্ছে এই। তো যদি উনি বলতেন যে দেখো, আমাদের গান এমনি লোককে শোনানোর জন্য নয়, পারফরম্যান্সের জন্য নয়, আমাদের গান হচ্ছে সাধনার অঙ্গ। তুমি গান যদি ভালো গাও তাহলে ঠাকুর শুনছেন, ঠাকুর শোনেন। ঠাকুরের কাছে গিয়ে তুমি গান গাইবে, দেখবে তোমার মন শান্ত হয়ে যাবে। অনেক অনেক কিছু করেও মনের চঞ্চলতাকে কমানো যায় না, কিন্তু যদি ঠিক ঠিকভাবে গান গাওয়া যায়, একটা গান ভালো করে গাইলেই মন শান্ত হয়ে যাবে। তারপরে দেখবে তোমার ইচ্ছা হবে যে একটু ধ্যান করি, তাকে চিন্তা করি মনে হবে। তার মানে ঠিক ঠিক
গানটা ঠিক ঠিক হয়েছে, এগুলি মহারাজ বলতেন। আর মহারাজের যখন গান আমরা শুনেছি, সত্যিই ওই রকম ভাব, আমি মহারাজ গাইছেন এরকমভাবে শোনা খুব কম। মহারাজের ওই রেকর্ডিং করা যেটা ছিল সেটাকে বেশি শুনতাম, আর মহারাজ খালি গলায় এমনি আমাকে বোঝাচ্ছেন, শেখাচ্ছেন, তখন একটু যা এরকমভাবে গিয়ে শুনেছি। তো যখন গান গাইতেন গলা এত মিষ্টি, সত্যি যেন মোহিত হয়ে যেতে হয়। তো এইরকমভাবে তিনি করতেন। আর নির্বাণানন্দজি মহারাজ ওনাকে এই তাঁর গলা মিষ্টি ছিল বলে এবং এই ভাব ছিল বলে খুব পছন্দ করতেন। উনি আছেন সেবা প্রতিষ্ঠানে বা অন্য সেন্টারে রয়েছেন, মঠে একটা গানের দরকার, তো উনি ওখান থেকে ওনাকে ডেকে নিয়ে আসতেন, মিহির এখানে একটা গান গাইতে হবে, তুমি চলে এসো। এসে মহারাজ গান গাইতেন। তো এরকম ভাব। তারপর একদিন হলো কি, আমাকে উনি বলছেন, মিহির মহারাজ, দেখো আমাদের এই আরাত্রিক ভজন যেটি হয়, সেখানেতে স্বামীজি লিখে দিয়েছিলেন একরকম, দুই একটি শব্দ বোধহয় গ্রামার মেনে হয়নি। তা স্বামীজি বলেছিলেন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে যে এটা একটুখানি দেখে নিস, বানানের কোনো এই গ্রামারের কোনো ভুলভ্রান্তি আছে কি না, তাহলে ঠিক করে নিস। তো শরৎ চক্রবর্তী তখন, উনি তো স্বামীজির শিষ্য ছিলেন, তা উনি বলেছিলেন যে স্বামীজির, তার গুরু, স্বামীজির ভুল ধরার মতন ক্ষমতা আমার নাই, আর স্বামীজির এতে ভুল নয়। যদি স্বামীজি এটাকে ভুল বলতে হয় তাহলে তো বেদের অনেক কিছুই ভুল বেরোবে। ঋষিরা কি অত গ্রামার মেনে বলতেন? সুতরাং এখানে স্বামীজি যেমনটি করেছেন তেমনটিই থাকবেন। উনি ওই জন্য ওটি আর গুরুত্বই দেননি। তো পরবর্তীকালে যখন ওটি উদ্বোধনে বেরোয়, তখন উদ্বোধনে যা কিছু বেরোয় সেটা তো ঠিক ঠিক বেরোনো উচিত। সেই জন্য তৎকালীন সম্পাদক স্বামী শুদ্ধানন্দজি মহারাজ, যদিও উনি খুব পণ্ডিত ছিলেন, তবুও সংস্কৃতের কিছু থাকলে তিনি, পণ্ডিত আমাদের থাকতো তখন, তো ওই পণ্ডিতকে দেখিয়ে নিতেন। তো স্বামীজির ওই লেখাটি যখন পাওয়া গেল অনেক পরে, যদি তখন স্বামীজি নেই, তা তখন ওই পণ্ডিতকে দেখানো হয়েছিল। তো পণ্ডিত বলেছিল, মহারাজ এখানে এই 2-3টে জায়গা একটু ঠিক করে দিলে পরে ভালো হয়। স্বামীজি যখন বলেইছিলেন তখন এইগুলো ঠিক করে দিয়ে ছাপানোই ভালো। তো সেই হিসেবে শুদ্ধানন্দজি মহারাজ ওই আরাত্রিক ভজনের ওং হ্রিম ঋতম, ওই স্তবটি ওইখানে একটু গণ্ডগোল ছিল, তো ওইটায় দুটো একটা জায়গা ঠিক করে নিয়ে উনি ছাপান। সেইটি রামকৃষ্ণানন্দজি মহারাজ তখন ছিলেন চেন্নাই মঠে, তিনি উদ্বোধন পড়তে পড়তে ওরা দেখেছেন। তখন দেখে ওনার মনে হয়েছে, উনি এসে শুদ্ধানন্দজিকে বলছেন, হ্যাঁ রে, এটাকে তুই স্বামীজির এটাকে চেঞ্জ করলি কেন? বলো মহারাজ এরকম বা ওই পণ্ডিত বললো এরকম ইত্যাদি ইত্যাদি, স্বামীজি তো বলেছিলেন, সেই জন্য। তখন রামকৃষ্ণানন্দজি মহারাজেরও ইচ্ছা, যে উনি বললেন যে না না চেঞ্জ করলেই ভালো হয়। চেঞ্জ মানে খুব একটা সেরকম বিশেষ কিছু চেঞ্জ না, খুব কম একটা দুটো শব্দের একটু বিভক্তি বা ইত্যাদি এরকম ধরনের একটু চেঞ্জ, এমন কিছু বিশেষ চেঞ্জ নয়। যেমন তেজস্তরন্তি তরসা, ওটা স্বামীজি বলছেন ত্বরিতম, এরকম খুব ছোট্ট দুটো একটা। তা মিহির মহারাজ তখন বলতেন যে নির্বাণানন্দজি মহারাজ আমাদেরকে নিয়ে বললেন, স্বামীজি যেমনটা লিখেছে তেমনটি এখানে হবে। আমরা ওই পাঠান্তর অর্থাৎ যেটি মানে গ্রামার ঠিক করে করা হয়েছে সেটিকে আমরা নেব না, আমরা যেটি স্বামীজি গেয়েছেন সেটাই এখানে গাইব। তো মিহির মহারাজরা তখন ওই সময় ওইটি গাইতেন, এবং পরবর্তীকালেও মিহির মহারাজ এসে বড়দেরকে বলে ওটা একটা ঠিক করেছিলেন যে আমাদের এখানে নির্বাণানন্দজি মহারাজ চাইতেন যে স্বামীজি যেটি যেমনটি স্বামীজি লিখেছেন ঠিক তেমনটিই হোক, ওই কথাটা আর এদিক ওদিক করার দরকার নেই, ওটাই হোক। তো সেই জন্য তখন তারা ওইটা গাইতেন। আমার মনে আছে সেই সময়েতে একবার ঠিক হলো, যেরকম বা দু একটা শব্দ যেটা এদিক ওদিক হয়েছে, বেলুড় মঠেতে ওটা আবার নতুন করে গাওয়া হবে। তো সবাইকে থামিয়ে দেওয়া হলো, ভক্তদেরকে দিয়ে শুধুমাত্র সাধু ব্রহ্মচারীরা গাইলেন। ওদের বলা হলো 3 দিন আপনারা শুনুন, শুনে তারপরে আবার এরকমভাবে গাইবেন।
এইভাবে তখন ঠিক হয়েছিল। মিহির মহারাজ তখন ছিলেন, বেলুড় মঠেই ছিলেন। তো এইভাবে মহারাজ চাইতেন যে যেটা স্বামীজি লিখেছেন ওইটাই গাওয়া হোক, এরকমভাবে উনি চাইতেন। কিন্তু অসুবিধা কোথায়, ততক্ষণে আমাদের এই আধ্যাত্মিক ভজনের ক্যাসেট বেরিয়ে গেছে। সেই ক্যাসেটে তো ওই পাঠান্তর রূপটি আছে, সেই জন্য সবাই যেহেতু ওইটি শুনে অভ্যস্ত, তাই ওইটাই সবাই গেয়ে ফেলেন। এই আধ্যাত্মিক ভজনের ক্যাসেট বেরোনো নিয়েও একটা খুব সুন্দর গল্প আছে, ঘটনা আছে। মহারাজই বলেছেন আমাদেরকে, বলছে উনি তখন রাঁচি স্যানিটোরিয়ামে আছেন। তো বড়রা সব ঠিক করেন যে একটা ক্যাসেট বার করতে হবে, আমাদের এই আধ্যাত্মিক ভজন যাতে সব জায়গায় সব এক রকম করে হয়, এক সুরে হয়, সেই জন্য একটা ক্যাসেট বার করলে ভালো হবে, রেকর্ড করতে পারলে ভালো হবে। তো সেই সময় খুব ভালো শিল্পী বলতে মিহির মহারাজ, স্বামী তপনানন্দজি। তো তপনানন্দজি মহারাজের ডাক পড়ল, মহারাজকে বলা হলো যে সব রেডি ফেডি করো, করে তাহলে এটা একটা আমরা রেকর্ডিং করব। তো মহারাজ বললেন ঠিক আছে। আর মহারাজ যেহেতু ট্র্যাডিশনাল জানেন, কীভাবে হতো সেটা উনি জানেনও, তো সেই হিসেবে উনি গাইবেন, সব ঠিকঠাক হলো। কিন্তু এই তপনানন্দজি মহারাজ ছিলেন খুব পারফেকশনিস্ট। প্রত্যেকটা যখন যে কাজটা করবেন পুরো মন দিয়ে করবেন, তখন অন্য সব কিছু বাদ, ওইটি একদম পুরো মন দিয়ে, আর পারফেক্ট করতে হবে। এটি আমাদের সাধুদের মধ্যে অনেকের দেখা যায়। তো এই তপনানন্দজি মহারাজের ক্ষেত্রে খুব দেখা যেত, একদম পারফেক্ট চাই, যেটা করব একদম পারফেক্ট। তো ওনার এই জন্য খুব মেটিকুলাসলি করতেন উনি গান। তো উনি সব ঠিকঠাক করলেন। HMV কোম্পানি ওরা রেকর্ডিং করবে, ঠিক হয়ে গেল, ওরা ঠিক রেকর্ডিং সব ব্যবস্থা হয়ে গেল, রেকর্ডিং হলো। উনি লিড করলেন আমাদের এই ঠাকুরের তা সব রেকর্ডিং হলো। রেকর্ডিং হওয়ার পর আবার শোনা হচ্ছে যে সব ঠিকঠাক হলো কিনা বা ইত্যাদি। তা দেখা গেল যে একটা তালে যে খুঞ্জুনি বাজাচ্ছিল সে বোধহয় দু একটি জায়গায় ভুল করে ফেলেছে। তো তখন ঠিক হলো যে না, এটা তো এত বড় একটা জিনিস যখন হচ্ছে, এখন এটাকে ছাড়া যাবে না। তখন ওটি বলা হলো যে আবার একবার করা হবে। রেকর্ড বেরিয়েছিল, একদম রেকর্ড হয়ে গিয়েছিল। তখনকার দিনে সেই রেকর্ড, গ্রামাফোন রেকর্ড যেমন হচ্ছিল, সে বড় রেকর্ড গোল ওরকম ডিশের মতো, ওই রেকর্ড তখন বেরিয়ে গিয়েছিলো HMV। কিন্তু যখন দেখা গেল ওটা একটু গণ্ডগোল আছে, তখন পাবলিশ হওয়ার আগেই ওটাকে বন্ধ করা হলো এবং ঠিক হলো যে আবার একবার বসে ঠিক করে নিয়ে তারপর ওটাকে পাবলিশ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, মহারাজ যেহেতু একটা আশ্রমের পুরো দায়িত্বে ছিলেন, রাঁচি স্যানিটোরিয়াম খুব বড় আশ্রম, সেখানে টিবি হসপিটাল রয়েছে ইত্যাদি, খুব কাজের চাপও ছিল। তো মহারাজ সেরকম সময় আর পাননি। মহারাজ বলেছিলেন যে আমাকে একটু সময় দেওয়া হোক, কেননা আমি এই কাজের মধ্যে থেকে এটা করতে গেলে আমি ঠিক অত পারফেক্ট করতে পারবো না, আমাকে সময় দেওয়া হোক, আর আমি এই কাজটা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আমাকে যদি একটু সময় দিয়ে দেয় তাহলে আমি এটা সুন্দর করে করব। কিন্তু তখন আর সেই সুযোগটাও হয়নি, সেই জন্য আর দ্বিতীয়বার ওই রেকর্ডটা হয়নি। অনেক পরে আমাদের সারদা পীঠ থেকে রেকর্ডিং হলো, অন্য মহারাজ গাইলেন। আপনারা জানেন স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ করলেন, পরে অনেক পরে হয়েছে সেটি। তো যাই জন্য তখন আর ওই ভুলটা আবার থেকে গেল। ভুল মানে ভুল নয়, মানে এটা স্বামীজি বলেই ছিলেন। তো যাই হোক, ওইটা এই পাঠান্তরটাই আরতিতে থেকে গেল। তো মহারাজ আমাদের বলতেন যে নির্বাণানন্দজি মহারাজ বলতেন, সেই জন্য এখনও পর্যন্ত বেলুড় মঠেতে ওই স্বামীজির লেখাটাই ফলো করা হয়, পাঠান্তরটা ফলো করা হয় না, স্বামীজিটাই ফলো করা হয়। এর পেছনে ওই মিহির মহারাজ, তপনানন্দজি। আর আমাদের এই গানের ক্ষেত্রেও তিনি এইসব ব্রাহ্ম সঙ্গীতগুলো বা অন্যান্য ঠাকুরের গান, এই গানগুলো আমাদেরকে উনি শিখিয়েছেন খুব সুন্দরভাবে। একদিন আমি মহারাজকে জিজ্ঞাসা করছি, মহারাজ আচ্ছা আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না? তখন বললো যে দেখো, আমরা রবীন্দ্রসঙ্গীত গাই না, আমরা ব্রাহ্ম সঙ্গীত গাই।
ব্রাহ্মসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও আছে, বেচারাম চট্টোপাধ্যায়ের লেখাও আছে, আরও অনেকেরই লেখা আছে। আমরা ওইভাবে গান করি। তো মহারাজের এই যে প্রত্যেকটি ক্ষেত্রে, গানের ক্ষেত্রেও ছিল তার এত শ্রদ্ধা। মহারাজের আমরা জীবনে দেখতে পাই কয়েকটি জিনিস এত অদ্ভুত, শিক্ষণীয়। প্রথম হলো শ্রদ্ধা, সংঘের প্রতি শ্রদ্ধা, এই সংঘের ধারার প্রতি শ্রদ্ধা, ট্র্যাডিশন, এটা ঐতিহ্য, যেমনটি তেমনটি। দ্বিতীয় হলো প্রত্যেকটি কাজে পারফেকশন। যদি কোনো কিছু থাকে, তুমি, আমি হয়তো বললাম মহারাজ এই সময় একবার যাবো আপনার কাছে, একটু একটা গান দেখতে, দেখো দাঁড়াও আমি বলছি, বলে উনি ঠিক করে জেনে নিলেন কোন সময় কি আছে নাকি। দেখো আমি ঘরে থাকবো ঠিকই, কিন্তু ওই সময় আমার একটা কাজ আছে, ওই হবে না, ওরমভাবে হবে না, তুমি এক কাজ করো, অন্য একটা সময় এসো, যখন আমি তোমার ওইটাই দেখতে পারবো শুধু। এই যে যখন যে কাজটা করবেন পুরো সেই মন দিয়ে, অর্থাৎ এখন গান আছে মানে শুধু গানটাই, এখন আর অন্য কোনো কিছু হবে না। যখন একটা কোনো অন্য কিছু কাজ করছেন মানে সেখানে সেই কাজটাই, সেখানে আর অন্য গান টান কিছু নিয়ে না। এইটা দেখতে পেতাম। মহারাজের কাছে শিক্ষণীয় ছিল। যখন কথা বলতেন তখনও মহারাজের কথা একটু আস্তে আস্তে স্পষ্ট বলতেন, একদম যেন মনে হতো সত্যিই তার এই ভাবটি ছিল খুব। আর গানের জগতে তার শরীর চলে যাওয়ার পর এই 2012 সালের 12ই অক্টোবর তার শরীর যায়। নিউমোনিয়া হয়েছিল, বয়স হয়েছিল, তো 85 বছর বয়স হয়েছিল তার, 85 বছর বয়সে তার শরীর যায় বেলুড় মাঠেই। তো তার চলে যাওয়ার পর এই যে গানের যে ভাব, হয়তো ওনার সঙ্গে না দেখা হলে, ওনার না গান শুনতে পারলে আমাদের মনেই হতো না যে এরকমভাবে এত সুন্দর এরকমভাবে গান গাওয়া যায়। আমার তো প্রথম তার গানের এই যখন গাইছেন শুনে মনে হয়েছিল যে বাবা, তাহলে পরে ওই যে আমরা একটা ছোট্ট আগে সেই সিনেমা ছিল না, গোপী গাইন বাঁকা বাইন, যে তারা যখন গান গাইছে সবাই তখন চুপচাপ হয়ে যেত। তো আমার মনে হতো যে ওনার গানটা সত্যি এত মাধুর্যপূর্ণ, এত ভাবপূর্ণ, যে চুপচাপ যেন শুনতে ইচ্ছা করত। আমাদের সাধুরা এখনও পর্যন্ত তারা যদি শোনে, যে কোনো গান যদি শোনে, সঙ্গে সঙ্গে মিহির মহারাজ বলতে, দেখো এই গান মিহির মহারাজের কণ্ঠে শুনেছিলাম, ওই রকম আর শুনতে পাই না, ওই গলা ওই রকম ভাব আর কারণ শুনতে পাই না। এত ভাব। ওনার যখন গান গাইতেন ঠাকুর ঘরেতে গিয়ে, গাইছেন একটাই কথা 3 ভাগ 4, একটা লাইনই 3 ভাগ 4 ভাগ করে গাইছেন, মানে নিজের ভাবে গাইছেন। তো এ তো লোককে শোনানোর জন্য নয় যে সে বোর হয়ে যাবে কী হবে, ওসব ভাবা চিন্তা কিচ্ছু নেই, ঠাকুরকে শোনাচ্ছেন। আর এত ভাবের সঙ্গে একটা লাইনই 3 ভাগ 4 ভাগ 5 ভাগ করে গাইছেন। কোনো হয়তো সেখানে দেখা যাবে যে কিন্তু সুর, তাল, মান সব একবারে ঠিক, উচ্চারণ সব। কেউ নেই বলে যে তা ঝাঁক করে গান গাইছি তা নয়, এত। এইটি আমাদের শিক্ষণীয় ছিল। তো তার কথা আমাদের এখনও মনে পড়ে আমার। আর ওনার সঙ্গে যারা ছিলেন তারা তো আরও কত ওনার গান শুনেছেন এবং আরও কত সমৃদ্ধ হয়েছে। আমি অল্প কিছুদিন তাকে পেয়েছি। তো যাই হোক, তাতেও তার কাছ থেকে অনেকগুলি গানের সুর এবং ভাব ইত্যাদি সবগুলো কী জিনিস, এগুলো জানতে পেরেছি, আমিও নিজেকে ধন্য মনে করি। আজকে এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।